হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে আমরা ক্লাস 9 থেকে সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা শুরু করব। পেজ নাম্বার হচ্ছে 21। এটা হচ্ছে পার্ট 1 ভিডিও আমাদের সূচকের। দেখো সূচকের নিয়মাবলীকে কি বলেছে, ল অফ ইন্ডিকেটস। ওকে, চলো একটু আমরা থিওরি ক্লাসটা করে নিই। কি বলেছে, এখন আমাদের স্কুলে ছুটি, প্রায় 8 দিন স্কুল বন্ধ থাকবে। আমরা 5 বন্ধু মিলে ঠিক করেছি এই কয়েকদিন ঘুড়ি ওড়াবো। তাই আমার বাবা আমাদের কিছু ঘুড়ি ও লাটাই কিনে দিয়েছে। ওকে, যেটা হাতে ধরে ঘুরে সেটাকে লাটাই বলে। এরপরে কি বলেছে দেখো, বলছে কিন্তু ঘুড়ি ওড়াবার জন্য আরও অনেক সুতো দরকার। তাই আমরা প্রত্যেকে 2 টাকা দিয়ে মোট 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা এভাবে কটা 2 টাকা দেখো, 1 2 3 4 5, তাহলে 5টা 2 কাটা 2 টাকা, তাহলে 5 ইন্টু কত 2, তাহলে টাকা চাঁদা তুললাম। 1 নম্বর কি বলেছে, বলছে যদি আমরা x জন বন্ধু হতাম এবং প্রত্যেককে 2 টাকা চাঁদা দিতাম তাহলে মোট কত টাকা চাঁদা উঠতো হিসাব করে। তাহলে মোট চাঁদা উঠতো 2 টাকা 2 টাকা ডট ডট 2 টাকা কতবার, x বার, যেহেতু x বারের কথা বলেছে x জন, তাহলে সেই ক্ষেত্রে কত হতো, যেহেতু x বার এখানে যেমন 5 বার 1 2 3 4 5, তার জন্য 5 গুণ হয়েছে। এখানে কতবার, x বার, তাহলে x গুণ হবে কত টাকার সাথে 2 টাকা, তাহলে সেই ক্ষেত্রে কত 2x টাকা। এবার 2x এই বীজগণিতের সংখ্যামালায় 2 কে x এর কি বলা হয়, এগুলো ক্লাস 7 এ শিখেছো তোমরা। বলছে কি 2 কে x এর সহগ বলা হয়। তাহলে এই ক্ষেত্রে অঙ্কটা দেখো, x এর সহগ যে সামনের যে সংখ্যাটা থাকবে সেটাই তার সহগ। তাহলে x এর সহগ কত, এখানে 2 বা কোএফিসিয়েন্ট বলা হয়। ওকে, 2 নম্বর দেখো, বলছে আমাদের 5 ইন্টু 2 মানে প্রথমে পেয়েছিলাম 5 ইন্টু 2 টাকার বেশি টাকা দরকার, তাই আমরা 5 জন বন্ধু প্রত্যেকে 5 টাকা চাঁদা দিলাম। তাহলে এখন মোট চাঁদা উঠলো, তাহলে এবার 2 টাকার জায়গায় এবার 5 টাকা করে দিলাম। 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে টোটাল কটা দিয়েছি 5টা, কত টাকা করে দিয়েছি 5 টাকা করে, তাহলে 5 5 কত 25, বা এটাকে আমরা কি করতে পারি, দুটো 5, তো 5-এর স্কোয়ার লিখতে পারি। ওকে, আমরা x জন বন্ধু যদি প্রত্যেকে x টাকা চাঁদা দিতাম তাহলে মোট কত টাকা উঠতো হিসাব করি। তাহলে এবার মোট চাঁদা হতো x টাকা x টাকা x টাকা x টাকা ডট ডট x টাকা। তাহলে কতবার দিচ্ছে এখানে তো আমরা গুনতে পারছি না, কেন কি এখানে x কত অনেক সংখ্যা হতে পারে, তার জন্য x বার নিলাম। তাহলে x বার দিচ্ছি x টাকা, তাহলে x দুটো x মানে কি x স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে x স্কোয়ারকে কি বলা হয়, আর x স্কোয়ারে 2 এবং x কে কি বলা হয়, x স্কোয়ারে x এর দ্বিঘাত বলে। ওকে, x এর পাওয়ার 2, তার মানে এটা মনে রাখবে, এটাকে দ্বিঘাত বলবো। এর ঘাত 2, তার জন্য এটাকে দ্বিঘাত বলা হয়। x স্কোয়ার এ 2 হচ্ছে সূচক, x স্কোয়ারে এই যে 2টা আছে এই 2টাকে আমরা সূচক বলবো বা ইন্ডেক্স বলবো, আর এখানে এক্সটাকে আমরা কি বলবো, নিধান বলবো বা বেস বলবো। ওকে, এখানে এক্স হচ্ছে আমার নিধান বা বেস, আর এখানে 2 এই যে পাওয়ার যেটা আছে 2, এটাকে পাওয়ারও বলতে পারি, সূচকও বলতে পারি বা ইন্ডেক্সও বলতে পারি। ওকে, 6 নাম্বার দেখো, বলছে যদি 6 বার এক্স গুণ করি তাহলে কি হবে, তাহলে 6 বার এক্স গুণ, তাহলে এক্স গুণ 6 বার 1 2 3 4 5 6, তাহলে কটা গুনলাম 6টা, তাহলে এক্স এর পাওয়ার কত লিখবো 6। এভাবে বলছে এখানে এক্স এর পাওয়ার 6 এবং এক্সকে নিচে করি, তাহলে 6টা কি, 6টা হচ্ছে আমার ইন্ডেক্স বা সূচক, আর এক্সটা কি, এক্সটা হচ্ছে আমার বেস। আমি ইংলিশ টার্মটা লিখছি, ওকে, বেস। এখানে ইন্ডেক্স লিখলে হতো, আমরা লিখতে পারি, লিখলাম। এবার কি বলেছে যে এক্স যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স ডট গুণ অবস্থায় আছে এন সংখ্যক। তাহলে এইভাবে চলতে আছে এন সংখ্যক, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব, এক্স কতবার আছে, এন সংখ্যক মানে এন বার আছে। এক্ষেত্রে এন এবং এক্সকে এক্স এন এর যথাক্রমে সূচক বা এবং নিধান বলা হয়। অবশ্যই এনকে আমরা সূচক বলবো, এক্সকে নিধান বলবো। এক্স এনকে এক্স এর ঘাতও বলা হয় অনেক সময়, হ্যাঁ বলতে পারি এক্স এর ঘাত কি এন। ওকে, পরে দেখো বলছে সংজ্ঞা অনুযায়ী এক্স এন
ডট ডট এটাকে যদি আমরা লিখতে চাইলে কী লিখবো, এক্স ডট 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 আবার এক্স দেবো, এন সংখ্যক এভাবে লেখা যায়। ওকে, যেখানে এক্সটি বাস্তব সংখ্যা, এনটি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এনটা এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখো এনের জায়গায় যদি আমি 1 বসাই তাহলে কি পাবো, এক্স পাবো। ওকে, পরে দেখো বলছে এক্সের পাওয়ার 5 এবং এক্সের পাওয়ার 3 গুণ করে কি পাই দেখি। তাহলে দুটো যদি গুণ করি, যে এক্সের পাওয়ার 5 আর এক্সের পাওয়ার 3, তাহলে এক্স 5 কটা আছে, এক্স 5 বার লিখবো, 1 2 3 4 5, গুণন এক্স কতবার লিখবো, 3 বার, 1 2 3। তাহলে টোটাল কতবার পাচ্ছি দেখো, টোটাল এখানে 5টা এখানে 3টা, তাহলে গণ 1 2 3 4 5 6 7 8 বার পাচ্ছি। 8 বার পাচ্ছি বলতে কি এক্সের পাওয়ার 8, এক্সের পাওয়ার 8কে আমরা কি লিখতে পারি, এক্স 5 প্লাস 3। তার মানে এখান থেকে আমি ডাইরেক্ট এত কিছু না লিখে আমি এই লাইনটা করতে পারি ডাইরেক্ট। কি করে দেখো, এটা এখনও যদি আসেনি তা আমি বলেছি এই বেস বেস একই থাকলে বা নিধান নিধান একই থাকলে নিধান একটা নেব, আর পাওয়ারটা যোগ করতে হবে। তাহলে 5 আর 3 যোগ করলে কত হবে, 8। ওকে, একইভাবে যেটা বলছিলাম যে একইভাবে এক্সটাকে রাখবো, 3 আর 5 যোগ করব, 5 3 আর 3 5 যোগ করলে সে 8ই হবে। চলো নেক্সট। এবার পরে কি বলেছে, 6 নম্বর বলছে আমি এক্স এম ও এক্স এন গুণ করি, যেখানে এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, এম এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং কি পাই দেখি। এক্স এম আর এক্স এন গুণ করতে বলেছে, তাহলে এক্সকে গুণ করব এম সংখ্যক বার, এক্সকে এখানে গুণ করব এন সংখ্যক বার। তাহলে এতে কি পাচ্ছি দেখো, এক্স 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 এক্সগুলো আমি কমন নিয়ে নিই, তাহলে আমি কি পাচ্ছি, এম প্লাস এন সংখ্যক পাচ্ছি। ওকে, যেহেতু যোগ অবস্থায় আছে এটা চলতে থাকবে, এটাও চলতে থাকবে, এন প্লাস এন। তাহলে এই ক্ষেত্রে দেখো দুটো বেস যদি একই থাকে, এটা মনে রাখবে, দুটো বেস যদি একই থাকলে পাওয়ার দুটো কি হয়, যোগ হয়, যেমন এটা দেখলাম। তাহলে এক্স এম প্লাস এন এটা কিন্তু একটা ফর্মুলা। পেলাম যে এক্স এর কোনো বাস্তব সংখ্যা এম ও এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে তাহলে আমরা এক্স এম ইন্টু এক্স এন এটাকে লেখা যায় এক্স এম প্লাস এন। তাহলে সূচকের এটা ফর্মুলা, এটা মনে রাখবো। ওকে, চলো নেক্সট। পরে পেজে দেখো কি বলেছে, পেজ নাম্বার 22, যেটা বললাম তোমাদের এক্স এম ইন্টু এক্স এন যদি থাকে, বেসটা যদি একই থাকে বেস, তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হবে। এম প্লাস এনকে কী বলা হয়, তো বলেছে যেখানে এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, এম এন হচ্ছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, কে সূচকের মৌলিক নিয়ম বলা হয় বা ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিকেস। ওকে, এটা বলা হয়। 7 নাম্বার দেখো বলছে আমি এক্সের পাওয়ার 5কে এক্সের পাওয়ার কিউব বা 3 দিয়ে ও এক্সের কিউবকে এক্সের পাওয়ার 5 দিয়ে ভাগ করি, যেখানে এক্স হচ্ছে শূন্য ছাড়া বাস্তব সংখ্যা, ও কি পাই দেখি। তাহলে এক্সের পাওয়ার 5 ভাগ, আমরা কি করব, এক্সের পাওয়ার 3 দিয়ে ভাগ করব। ভাগ মানে কি হবে, এক্সের পাওয়ার 5 উপরে হবে, এক্সের পাওয়ার 3টা আমার নিচে হবে। এতে এক্স কতবার হবে, 5 বার, এখানে এক্স 3 বার। তো এটা দুটো নিয়মে করা যায়। দেখো প্রথম এই নিয়মটা দেখাচ্ছি, যে বেস যেহেতু একই তাহলে মনে রাখবে এই পাওয়ারটা কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 5 মাইনাস কত, 3, তাহলে এক্স এক্স আছে, তাহলে এক্স লিখলাম, এই পাওয়ারটা কী করলাম, বিয়োগ করলাম, 5 থেকে -3 বিয়োগ করব। তাহলে 5 থেকে -3 বিয়োগ করলে কত, 2। বা এখানে দেখো, এখান থেকে আমি 3টে এক্স কেটে দিই, 1 2 3, তাহলে এখান থেকে 1 2 3টে কেটে, তাহলে এক্সের পাওয়ার কত দাঁড়াচ্ছে, 2। এটাও করতে পারো, যে কোনো একটা নিয়ম করতে পারো। ওকে, তো আমি বলবো তোমরা এই নিয়মটা ফলো করবে। যখন নিচে থাকবে তখন কিন্তু বিয়োগ হবে, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হবে। ওকে, যখন তুমি এক্সটাকে উপরে লিখবে। আবার এটাও করা যায়, এক্সের পাওয়ার 3 ভাগ এক্সের পাওয়ার 5, তাহলে এটা মানে কি এক্সের পাওয়ার 3 উপরে, এক্সের পাওয়ার 5 হচ্ছে নিচে, তাহলে এক্সকে 5 বার লিখবো, উপরে এক্সকে 3 বার লিখবো, 3টা করে এক্স যদি কেটে দিই তাহলে এক্সের পাওয়ার কত থাকবে, দুটো এক্স পড়ে আছে মানে এক্সের পাওয়ার 2। এটা করতে পারি, নতুবা এখানে এদের মধ্যে সবচেয়ে বড়কে, বেস তো একই দেখতে পাচ্ছি, 5 বড়, তাহলে এই 3টা কোথায় আসবে, নিচে নেমে যাবে। ওকে, তাহলে 5 থেকে 3 বিয়োগ করব, তাহলে সেক্ষেত্রে 2 পাবো। যেহেতু উপরে আমি উপর থেকে নিচে এসেছে, তাহলে উপরে তো কিছু রাখতে হবে, সেটা কি রাখবো, উপরে 1 রাখবো।
এবার 8 নাম্বারটা দেখো, বলছে আমি এক্সের পাওয়ার এম কে এক্সের পাওয়ার এন দিয়ে ভাগ করি, এক্স শূন্য ছাড়া বাস্তব সংখ্যা এম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা ও কি পাই দেখি। সেমভাবে এক্স এম নিচে এক্স এন, এবার এক্স এমকে আমি কতবার লিখবো, অনেকবার লেখা যায়, তাহলে এখানে 3বার লিখেছে, ডট ডট বাকিগুলো লিখে নিই, এম সংখ্যক এটাকে এন সংখ্যক। তার মানে আমরা কি করছি, যে এক্সটাকে আমরা লিখব, কেন এই দিক থেকে লিখতে থাকবো, এই দিক থেকে লিখতে থাকবো, তাহলে এটাকে কি লেখা যায় দেখো, এম মাইনাস এন। তাহলে এম থেকে আমি কি বিয়োগ করব এন সংখ্যক, যেখানে এনের চাইতে এমটা যদি বড় থাকে, তো যেমন এটার ক্ষেত্রে কিন্তু 5 বড় ছিল, 3 ছোট ছিল, তাহলে এটা কন্ডিশন। আবার আবার যখন এমটা এনের চাইতে বড় হবে, তার মানে কি বোঝাচ্ছে, যে এমটা এনের চাইতে বড়, যেমন এটাতে বড় আছে। ওকে, সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে ফর্মুলাটা কিন্তু এটা, যে তখন 1 উপরে থাকবে, এন মাইনাস এম হবে। ওকে, আর এটার ক্ষেত্রে কী হবে, এক্স এম মাইনাস এম। তাহলে দুটো ফর্মুলা যদি আমি লিখি, তাহলে কি করে লিখব, দেখো ফর্মুলাটা অ্যাকচুয়ালি এটা থেকে ফর্মুলাটা, যে এটাকে যদি আমরা নাম্বার 2 করি, যে এক্স এম ভাগ এক্স এন সমান সমান, সর্বপ্রথম এক্স এমটা তো আমার উপরে আর এক্স এনটা নিচে, এটা থেকে দুটো ইকুয়েশন তৈরি হবে। যদি আমি উপরে যাচ্ছি তাহলে এম মাইনাস এন করতে পারি। এটা কখন করব, যখন এমটা এনের চাইতে বড় হবে। ওকে, এনের চাইতে, দেখো এখানে লিখেও দেওয়া আছে, এনটা যখন এনের চাইতে এম বড় থাকবে। আরেকটা ইকুয়েশন করতে পারি, এখান থেকে আরেকটা ইকুয়েশন আসতে পারে এই কন্ডিশন থেকে, যে আমি উপরে যাব না, আমি নিচে চলে আসব। তাহলে এক্স এবার এন মাইনাস এম হবে, যদি উপরে যাচ্ছে তাহলে এম মাইনাস এন, যদি নিচে আসে তাহলে এন মাইনাস। এই ক্ষেত্রে কন্ডিশনটা কী হবে, এই ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে যে এনটা বড় হবে এম এর চাইতে। ওকে, তার মানে এনটা বড় হবে এম এর চাইতে, তাহলে এনটা আমার বড় হচ্ছে এম এর চাইতে। ওকে, এই দুটো কন্ডিশন মনে রাখতে হবে। চলো, তাহলে এটা আমরা লিখলাম, এটা আমি লিখে দিলাম যেটা বলেছে। বলছে এখন খুব ঘুড়ির চাহিদা, কারণ এখন পাড়ার বেশিরভাগ ছেলেমেয়েরা বিকেলে ঘুড়ি ওড়ায়, তাই পাড়ার মিঠু দিদিও ঘুড়ি বিক্রি করেছে। সজল বলল মিঠু দিদির কাছে টু টু মানে 2 এর পাওয়ার 2, আবার তার টোটালটার পাওয়ার 4টি ঘুড়ি আছে, কিন্তু 2 এর পাওয়ার 2 4 কতগুলি ঘুড়ি হিসাব করি। তাহলে কি করে হিসাব করব, দেখো 2 এর পাওয়ার 2 তার পাওয়ার হচ্ছে 4, তাহলে এই 2 এর পাওয়ার 2 বা এটাকে 4 যেটা করেছে আমি সেটা আগে বলে দিই, কিন্তু এগুলো আমরা আমাদের মতো করে সলিউশন করবো যখন প্রবলেম সলভ করবো। ওকে, এখানে কি বলেছে সেটা আমি বলে দিচ্ছি। 2 এর পাওয়ার 2 পাওয়ার কত 4, তাহলে এটাকে আমি কতবার লিখতে পারি, 4বার, তাহলে 1 2 3 4 লিখলাম। লেখার পর দেখো এখানে যেহেতু বেসটা সবারই প্রত্যেকের কি আছে 2, তাহলে যে কোনো একটা বেস নাও আর পাওয়ারগুলো সব যোগ করো, 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্রত্যেকটা যোগ করো, এতে কত পাচ্ছি আমরা 8, 2 4 6 8 পাচ্ছি। ওকে, এটা একটা সলভ করে আমি 2 এর পাওয়ার 8 নিয়ে আসতে পারি, আর একটা ডাইরেক্ট নিয়ে আসতে পারি। কি করব, দেখো পাওয়ার দুটো গুণ হবে, 2 এর সাথে পাওয়ার কী হবে 4 গুণ, যেহেতু দুটোই পাওয়ার তাহলে 4 দুগুণে কত 8, সেটাও করতে পারি। 2 এর পাওয়ার 8, এবার 2 এর পাওয়ার 8 মানে হচ্ছে 256, তুমি 2কে 8 বার গুণ করো, সেটা 256 আসবে। ওকে, তাহলে এখানে একটা ফর্মুলা আমরা এখন লিখব, যে এক্সটি বাস্তব সংখ্যা এবং এম এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স এম এন এর মান কী পাই দেখি। তাহলে সেমভাবে এটা আমরা কি লিখব, এক্স এমকে এন সংখ্যক বার লিখব, লেখার পর যেহেতু এটা ডট ডট আকারে চলছে, তাহলে আমরা কি লিখব, এক্স এম প্লাস এম এন সংখ্যক। তার মানে এটাকে আমরা পাচ্ছি এম এন আকারে পাচ্ছি, তাহলে এক্স এম এন, যেহেতু এম এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং এম এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। পেলাম এক্সটি বাস্তব সংখ্যা, এম এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে আমার ফর্মুলা কি হলো, যে এক্স এম এন লেখা যায়। দেখো এটাকে আমি 3 নম্বর ফর্মুলা বলে দিচ্ছি, যে এক্স এম বাইরে হচ্ছে এন, এরকম যদি কখনো পাই, তাই এটাকে আমরা লিখতে পারি এক্স, এই দুটো গুণ অবস্থা থাকবে, তাহলে এম এর পাশে কি আসবে এম, বা গুণ সাইন দিতে পারো। ওকে, ডাইরেক্ট গুণ করে দেবো, এটাই বলেছে। বলছে মিঠু দিদির দোকানে 2 এর পাওয়ার 8টি ঘড়ি আছে,
কিন্তু দীপু কাকুর কারখানায় অনেক বেশি ঘুড়ি আছে। যদি দীপু কাকুর কারখানায় 6^8 6^8টি ঘুড়ি থাকে, তবে দীপু কাকুর কারখানায় মিঠু দিদির দোকানের ঘুড়ি কত গুণ বেশ ঘুড়ি আছে হিসাব করে করি। তাহলে 6^8, এই 6^8 যে 8 আছে, এটাকে দেখো, এটাকে আমরা কি করব দেখো, এই 6কে আমরা ভাঙবো। 6কে কি করে ভাঙা যায়? 3 দুগুণে 6 আকারে ভাঙা যায়। তার পাওয়ার কত? 8। ওকে, তাহলে এটাকে আমি কতবার লিখতে পারি? 8 বার। তাহলে লিখেছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ওকে, আমরা এভাবে করব না, আমরা অন্যভাবে করব। ওকে, এই নিয়মটা, আমরা ডাইরেক্ট এই নিয়মটাতে আসবো। তাহলে 3গুলোকে এক জায়গায় যদি করি, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা পাবো। এবারে 2গুলোকে এক জায়গায় করো, 8টা পাবো। তার মানে কি দাঁড়াচ্ছে? 8টা 2, 3 এর পাওয়ার 8 লিখতে পারি, এখানে 2 এর পাওয়ার 8 লিখতে পারি। এটা থেকে আমি ডাইরেক্ট এটা শিখব যে এখানে যখন ব্র্যাকেটটা দিয়েছি, তাহলে একবার 3 এর পাওয়ার 8 করব, একবার 2 এর পাওয়ার 8 করব। ওকে, দীপু কাকুর কারখানায় মিঠু দিদির দোকানে 3 এর পাওয়ার 8 গুণ ঘুড়ি আছে। ওকে, 3 এর পাওয়ার 8 গুণ ঘুড়ি আছে, কেন 2 এর পাওয়ার 8টি ঘুড়ি তার মধ্যে ছিল। তাহলে কতটুকু আছে? 3 এর পাওয়ার 8। বলছে এক্স ও ওয়াই দুটি বাস্তব সংখ্যা এবং এম একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স ওয়াই এম কী হবে? এটা কিন্তু একটা ফর্মুলা, সেই ফর্মুলাটা বললাম যে এক্স ওয়াইকে আমরা কতবার লিখবো? এম সংখ্যকবার লিখবো, এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই। ওকে, এবার এক্স কত সংখ্যক লিখবো? এম সংখ্যক। আর ওয়াইকেও আমরা কি লিখবো? এম সংখ্যক। এবার দুটো যদি পাশাপাশি লিখি, ওকে, দুটো যদি আমরা পাশাপাশি লিখি, এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এক্স এম ওয়াই এম। তাহলে আমার যেটা ফর্মুলা আসবে সেটা আমরা কি লিখব? যে এক্স ওয়াইয়ের পাওয়ার যদি এম থাকে, তাহলে এটাকে আমরা 4 নাম্বার দিই। 4 নাম্বার, যে এক্স ওয়াই এর পাওয়ার যদি এম থাকে, তাহলে এটাকে যখন আমি ব্র্যাকেটটা তুলে দেব, তাহলে এক্সের পাওয়ার একটা এম পাবো, আবার ওয়াইয়ের পাওয়ার কি পাবো? এম পাবো। মানে এই পাওয়ারটা দুজনেরই হবে, এটাই বোঝাচ্ছে। ওকে, চলো নেক্সট পেজ। এবার পরে দেখো কি বলেছে, পরে পেজে 23, আমি একইভাবে এক্স ওয়াইকে ব্র্যাকেটে নিয়ে পাওয়ার যদি এম কী হবে দেখি। যেখানে এক্স হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, এক্স সবসময় বাস্তব সংখ্যা, ওয়াই হচ্ছে শূন্য ছাড়া বাস্তব সংখ্যা, কিন্তু এম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই যে পাওয়ার যেটা, সেটা কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে। ওকে, শূন্য দিয়ে ভাগ অসংখ্যাত, শূন্য দিয়ে ভাগটা অসংখ্যাত, তাহলে শূন্য দিয়ে ভাগ করব না। তাহলে দেখো এক্স বাই ওয়াই, তার পাওয়ার হচ্ছে এম, তার মানে এক্সকে আমরা এম সংখ্যকবার লিখব আর ওয়াইকেও আমরা এম সংখ্যকবার লিখব। এতে কি দাঁড়াচ্ছে? এক্স 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 এম সংখ্যক, ওয়াই 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 এম সংখ্যক। এতে আমরা কি পাচ্ছি? এক্সের পাওয়ার এম, ওয়াইয়ের পাওয়ার এম। তাহলে এখন যেটা ফর্মুলা সেটা হচ্ছে যে কখনো যদি বাই আকারে আমরা পাই, এটাকে 5 নাম্বার দিই, যে এক্স বাই ওয়াই এরকম আছে, কোনো কিছু একটা পাওয়ার আছে, এখানে এম ফর্মুলায় আছে, এম ধরলাম। এটাকে আমরা কি লিখতে পারি? পাওয়ারটা দুজনেরই আছে, তাহলে আলাদা করলে এক্সের পাওয়ার একটা এম পাবো, আবার ওয়াইয়েরও পাওয়ার আমরা কি পাবো? এম পাবো। ওকে, এটাই বলেছি, আর সেটাই এখানে করে দেওয়া আছে। যেখানে ওয়াই কিন্তু নট জিরো, ওয়াই কখনো জিরো হবে না, জিরো হলে পরে অসংখ্যাত হয়ে যাবে। ওকে, অসংখ্যাত মানে কোনো কিছু ভ্যালুই পাবে না। ওকে, আচ্ছা, তারপরে দেখো কি বলছে, আমরা সূচকের কি কি নিয়ম পেলাম লিখি। তাহলে আমরা সূচকের এই নিয়মটা আমরা লিখে নিয়েছি, এই নিয়মটাও দেখে নিয়েছি, এটাও দেখে নিয়েছি, এটাও দেখে নিয়েছি, এটাও দেখে নিয়েছি। ওকে, এই কয়েকটা আমরা ফর্মুলা আকারে লিখে নিয়েছি প্রত্যেকটা। এবার কি বলেছে 14 নাম্বার, বলছে আমি উপরের সূচকের নিয়মাবলীর সাহায্যে নিচের সংখ্যাগুলির সরলতম মান লিখি। তো এখানে যেটা করে দিয়েছে সেটা জাস্ট আমি বুঝিয়ে দিয়েছি, যেটা করে দেয়নি সেটা আমরা করব। দেখো 1 নাম্বার যদি দেখি, 2 এর পাওয়ার 7, 3 পাওয়ার 9, 6 এর পাওয়ার 6, 3 পাওয়ার 2, যেমনটা করেছি আমি তেমনটা এখানে দেখিয়ে দিচ্ছি। 2 এর পাওয়ার 7, 3 পাওয়ার 9, ঠিক আছে। এই 6কে আমরা ভাঙবো, 6 সংখ্যাটাকে ভাঙবো। এখানে ভাঙার মতো কেউ নেই, এখানে ভাঙানোর মতো 6 আছে। 6কে ভাঙলে কি লেখা যায়? 3 দুগুণে 6, ব্র্যাকেটে নিব, 6 বাইরেই রাখবো, এখানে একে ভাঙবো না, এটা যেমন আছে তেমনটা। 2 এর পাওয়ার 7 ডট 3 পাওয়ার 9, এটা উপরেটা যা আছে তাই। এখানে আমরা যখন ফর্মুলা কি দেখলাম, যে এম ইন্টু এন যদি পাওয়ার এম থাকে, তাহলে সেটাকে আলাদা করলে এক্স এর পাওয়ার এম, ওয়াই এর পাওয়ার এম, এই ফর্মুলা হবে। তাইলে এখানে দেখো 3 এর পাওয়ার 6, 2 এরও পাওয়ার 6, 3 এর পাওয়ার 2,
এবার দেখো আমি বেসগুলো মেলাবো, যে এখানে 7 থেকে 6 কী করে আসলো। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, বেস একই থাকলে আর যদি ভগ্নাংশ আকারে থাকে বেস, তাহলে আমরা কি জানি সেটাকে তুমি এটা নতুবা এটা নিয়ে আসতে পারো। তো m মাইনাস n করবো, তাহলে এখানে কি করেছে দেখতে হবে কে বড়, 7 বড় না 2 এর পাওয়ার 6 বড়, 7 বড়। তাই 2, 7 থেকে 6 বিয়োগ করব, 3 এর পাওয়ার 9, এটা চলে গেছে। তাহলে এবার দেখো এই বেস আর এই বেসটা সমান, তাহলে এই বেসটাকে যদি নিই তাহলে 6 আর 2 যোগ করলে কত হবে, একবারে লিখেছে 8। ওকে, এবার 7 থেকে 6 বিয়োগ করো, 1 হবে, 1 দেয়নি, এখানে 1 আছে। আর এটা বেস একই, তাহলে একই রকমভাবে 9 থেকে আমি কাকে বিয়োগ করব, 8, এখানেও 1 হবে। তাহলে কি পাচ্ছে, 2 ইন্টু 3 মানে 6 পাচ্ছে। পরেরটা দেখো নাম্বার 2 বলছে 40 এর পাওয়ার 12 আর 5 এর পাওয়ার 9 আর 2 এর পাওয়ার 30, এটা যদি হয় তাহলে 40কে আমরা কি করব, আমরা এভাবে 5 আষ্টে 40 নেব নাকি 4 10কে 40 নেব, সেটা নেব না। আমরা এরকম একটা সংখ্যা নেব যাকে, যেই সংখ্যাকে আমরা পাওয়ার হিসেবে লিখতে পারি, যেমন 8কে 2 এর পাওয়ার করতে পারি, 2 এর পাওয়ার 3, এরকমভাবে নেব। তার জন্য 5 আষ্টে 40 নেব, পাওয়ার 12 আছে থাক, 5 এর পাওয়ার 9, 2 এর পাওয়ার 30। এখানে ভাঙানোর মতো দেখো বেসটাকে ভাঙার টার্গেট করবে। বেস কাকে কাকে বলে, এই যে যার উপরে পাওয়ার থাকে। তাহলে 40 আছে তাকেই ভাঙতে পারবো, 2কে তো ভাঙতে পারবো না, 5কে ভাঙতে পারবো না, তাহলে এটা যেমন আছে তেমনই। 8 এর পাওয়ার কত হয়ে যাবে, 12, আর 5 এর পাওয়ার কত হয়ে যাবে, 12। এবার দেখো 8কে আমি একটু আগেই বললাম 2 এর পাওয়ার কত লেখা যায়, 3, 3টা 2 গুণ করলে 8 হবে। 5 এর পাওয়ার 12 আছে থাক, এটা যেমন আছে তেমনটা। এবার যেহেতু এখানে আগেরই 12 ছিল আর এখন 3 বেরোলো, তাহলে 3 বারং কত, 36। আমরা জানি পাওয়ার পাওয়ার ডাইরেক্ট কী হয়ে যায়, গুণ হয়ে যায়, এম এন গুণ। তাহলে এখানে 3 বারং কত, 36 হবে। ওকে, এখানে 9 কোথা থেকে আসলো দেখো, এই বেস মিলে গেছে। তাহলে উপরে যেহেতু বড় আছে, তাহলে 12 থেকে আমি 9 বিয়োগ করব ফর্মুলা অনুযায়ী। উপরে বড় থাকলে এটা এই ফর্মুলা লাগাবো, তাহলে 12 থেকে 9 বিয়োগ করে দাও, এখানে 2 এর পাওয়ার 30। এবার এটা থেকে এটা বিয়োগ করো, 36 যেহেতু উপরে বড়, 36 থেকে 30 বিয়োগ করব, আর এখানে বিয়োগ করলে 3 আসবে, তাহলে এখানে 6, এখানে 5 এর পাওয়ার 3। এবার 2 এর পাওয়ার 6, 5 এর পাওয়ার 3, 2কে 6 বার গুণ করো, 5কে 3 বার গুণ করো, এটা 8000 আসবে। ওকে, সেটা তোমাদের কাজ। 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারও করে দিয়েছে। ওকে, আচ্ছা 5 নাম্বার করে দিয়েছে কিন্তু 3 নাম্বার করে দেওয়া নেই, 4ও করে দেওয়া নেই কিন্তু 5 করে দিয়েছে। চলো আমি 5টা দেখিয়ে দিচ্ছি। 5 কি বলেছে যে 0.125 এর পাওয়ার 9 ইন্টু 8 এর পাওয়ার 9, তাহলে এটা আছে। এবার দেখো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, দুজনেরই পাওয়ারটা সেম 9 9 করে। তাহলে আমি কি করতে পারি, পাওয়ারটা যদি সেম থাকে, দেখো পাওয়ার যদি সেম থাকে তাহলে আমি কি করব, একটা ব্র্যাকেটের মধ্যে এই দুজনকে লিখব, লিখে পাওয়ারটাকে একটাই করব, আবার খুলে দাও, তাহলে এটা পাবো। তো সেম এই প্রসেস, সেম প্রসেসে করেছে। 9টাকে আমি কী করবো, একটা ব্র্যাকেটের মধ্যে 9টাকে বের করে দেবো, আবার যদি খুলে দিই তাহলে এর সাথে এর একবার হবে, 8-এর সাথে 9 একবার হবে। এতে খুলে দেওয়াতে কী হলো, 8-এর সাথে 0.125কে যদি গুণ করি তাহলে আমি এইভাবে পাবো 1.000 এরকম পাবো। তা দশমিকের পর তো শূন্য আমরা সাধারণত লিখি না, তাহলে শুধু কী হবে 1-এর পাওয়ার 9, 1-এর পাওয়ার 9 মানে কি 1। ওকে, একইভাবে 3, 4, 6 এগুলো বলছে সরলতম মান নিজে করে। তো চলো আমরা বাকিগুলো করি। এবার 3 নাম্বারটা দেখো, বলছে 63 পাওয়ার 5 আর 7 পাওয়ার 4, 3 পাওয়ার 8, এটাকে আমরা যদি করি তাহলে দেখো 63 আছে, তাহলে 63কে আমরা কি করে ভাঙবো, এই যে নিচেই দেওয়া আছে। ওকে, 63 7 লং 63, কেন 7 লং 63 নেব, 63কে এইভাবেই কেন ভাঙবো, একটা 7 আমি দেখতে পাচ্ছি, তাহলে আমরা পরবর্তী সুবিধা হবে। আর একটা 9, 9 করলে আমরা কি করতে পারি, 3-এর স্কোয়ার করতে পারি এটাকে। ওকে, তার জন্য আমরা এটাকে 63কে হিসেবেই ভাঙবো। তাহলে একটা 7 আর একটা কি 9, এর পাওয়ারটা কত 5, এখানে 7-এর পাওয়ার কত 4, আর এখানে 3-এর পাওয়ার কত 8, সমান সমান। এবার দেখো এটাকে যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই তাহলে 7-এর পাওয়ার কত আমি লিখতে পারি 5 গুণ, আর 5-এর পাওয়ার কত লিখতে পারি 5, এখানে 7-এর পাওয়ার আছে 4, আর এখানে আছে
3 এর পাওয়ার 8। ওকে, এটা লেখার পর আবার সমান সমান নেব। আগে সবটাই ভেঙে দিই। 7 এর পাওয়ার 5 ইন্টু 9কে আমরা কি লিখতে পারি, 9কে আমরা 3 এর স্কোয়ার করতে পারি। 3 এর স্কোয়ার মানে 9, তাহলে আমি 3 এর পাওয়ার 2 ব্র্যাকেট যেহেতু আগের থেকে 5 ছিল সেটা বসাতে হবে। এটা 7 এর পাওয়ার 4 ইন্টু 3 এর পাওয়ার 8। ওকে, 7 এর পাওয়ার 5 ইন্টু এই দুটো পাওয়ার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ওকে, আমরা দেখেছিলাম ফর্মুলায় যে পাওয়ার দুটো পরস্পর কি হয়ে যায়, গুণ হয়ে যায়। ফর্মুলা হচ্ছে আমাদের এটা এক্স এম এন। তাহলে 5 দুগুণে কত, 10। ওকে, এখানে 7 এর পাওয়ার 4 আর এখানে 3 এর পাওয়ার কত, 8 সমান সমান। এবার দেখো বেস একই আছে, বড় কে আছে উপরে, তাহলে আমি 7 এর পাওয়ার 5 মাইনাস কত করব, 4 ইন্টু এখানে 3 এর পাওয়ার 10 থেকে আমি কত বিয়োগ করব, 8। যেহেতু উপরেরটা বড় তাহলে এই ফর্মুলা লাগাবো, এম মাইনাস এন এর ফর্মুলা। ওকে, এবার জাস্ট বিয়োগ করব। আমরা যদি বিয়োগ করি 5 থেকে 4 বিয়োগ করো 1 আসবে, তার মানে 1 দেওয়া না দেওয়া সমান। আর এখানে 10 থেকে 2 বিয়োগ করো আর 10 থেকে 8 বিয়োগ করো তাহলে হচ্ছে 2। তাহলে এটা তো 7 পাচ্ছে, এটা 3 থেকে কত, 9। ওকে, 7 লো 63। এটা যে রেজাল্ট দাঁড়ালো সেটা হচ্ছে 63। এবারে 4 নাম্বারটা দেখো কি বলেছে, যে 33 এর পাওয়ার 4 ইন্টু 6 এর পাওয়ার যদি 3 থাকে এবং 2 এর পাওয়ার 1, 12 এর পাওয়ার 5, তাহলে 11 এর পাওয়ার 2। এটাকে সলভ করতে বলেছে। তাহলে অঙ্কটা আমি নিয়েছি এখানটায়। এটাকে যদি আমরা সলভ করি, সর্বপ্রথম সমান সমান নেব। এখানে দেখো যে ধরনের বেসকে ভাঙানো যায়, যেমন 33কে আমি কি করব, 11, দেখো 11 আছে এখানে, তাহলে 11 3 11 33 এটা নিতে পারি, পাওয়ার 4 আছে থাক। 6কে কি করব, এটা তো একটাই অপশন আছে, 3 দুগুণে 6 পাওয়ার 3 আছে। 2 এর পাওয়ার 1 থাক। 12কে কি লিখতে পারি, 3 4 12, 6 দুগুণে 12 করব না, কেন কি আমাকে একটা পাওয়ার হিসেবে লাগবে, তাহলে আমরা 3 আর একটা কি নেব, 4। যেমন 4কে আমি পরবর্তী 2 এর পাওয়ার করতে পারবো। ওকে, এইভাবে রাখবে বুদ্ধি লাগিয়ে। 11 পাওয়ার 2, 11কে তো ভাঙা যাচ্ছে না। ওকে, যেমন আরেকবার বলছি, 12কে তোমরা এভাবে লিখতে পারতে যে 6 দুগুণে 12, এটা করলে প্রবলেম হবে, কেন কি 6কে আবার ভাঙতে হবে। তাহলে এরকম করবে না, এরকমটা করবে না। 12কে কীভাবে লিখবে, 3 4 12 লিখবে, কেন 4কে আমি কি করতে পারি, দেখো 2 এর পাওয়ার করতে পারবো, তাহলে সুবিধে হবে। ওকে, আচ্ছা, এটাকে যদি পাওয়ারটাকে আমি ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে একটা 11 পাওয়ার কত পাবো, 4। আর এভাবে 3 এর পাওয়ার কত পাচ্ছি আমি, 4। এভাবে 3 এর পাওয়ার কত, 3। আর একটা হচ্ছে 2 এর পাওয়ার 3, আর 2 এর পাওয়ার 1 তো আছেই প্রথম থেকে। এটাকে ব্র্যাকেট তুলে দাও, তাহলে 3 এর পাওয়ার কত পাবো, 5। 4 এর পাওয়ার পাবো আমি 5, 11 এর পাওয়ার 2 আছে। চলো এখান থেকে আমি একটু কমিয়ে নিই। তাহলে আগে বেস মিলাই, যে উপরে কি কি বেস একই আছে, দেখো এখানে একটা, এখানে একটা 3, আর 11টাকেও আমি মিলিয়ে নিই। তাহলে এখান থেকে এখানে আসে, যেহেতু এটা বড়, তাহলে 11, 4 থেকে কত বিয়োগ হবে, পাওয়ারটা বিয়োগ হবে 2, তাহলে এটা লিখতে হচ্ছে না। ওকে, আর কি আছে, চলো এটাকে করি। তাহলে দুটো 3 আছে, এখানে 3 এর পাওয়ার 4, এখানে 3 এর পাওয়ার 5, তাহলে বেস একই, তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হবে, এটা মনে রাখবে। গুণ অবস্থা থাকলে তাহলে 4 প্লাস কত, 3। ওকে, এটা কোনটা ফর্মুলা, এটা হচ্ছে এই ফর্মুলা, যে গুণ অবস্থা থাকলে যোগ হয়, আর বাই আকারে থাকলে বিয়োগ হয়। এই দুটো মাথায় রাখবে। ওকে, তাহলে এটা হয়ে গেছে। তাহলে এটাকেও আমরা করে দিই, এটারও বেস একই দেখতে পাচ্ছি, তাহলে পাওয়ার 3 প্লাস কত করব, 1। আচ্ছা, নিচে এখনও পড়ে আছে 3 পাওয়ার 5, এটাকে এখন করছি না। আর 4 এর পাওয়ার 5, এটাকে আমরা করছি না। ওকে, 4কে ভেঙে দেব, 4কে ভেঙে দিলে হতো, চলো পরবর্তীতে ভাঙছি। ওকে,
তাহলে 11, 4 থেকে 2 বিয়োগ করো, 2 পাবো, 3, 4 আর 3 যোগ করলে 7 পাচ্ছি, আর 2 এর পাওয়ার কত পাবো, এটা 4। ওকে, এখানে 3 এর পাওয়ার 5। এবার 4কে ভেঙে দিই, 4কে ভাঙলে কি বেরোবে, 2 এর পাওয়ার 2, প্রথম থেকে 5 ছিল। ওকে, প্রথম থেকে 5 ছিল, আর 4কে ভাঙলে 2 এর পাওয়ার 2, পরবর্তীটা 5 দুগুণে কত হবে, 10 হয়ে যাবে, 10 হয়ে যাবে বলতে গেলে। এবার দেখো 11 এর পাওয়ার 2 আছে, থাক, এটা আর এটার সাথে করো, তাহলে উপরে যেহেতু বেশি আছে, তাহলে 7 থেকে আমি কত বিয়োগ করব, 5 বিয়োগ করব, আর এখানে 2 এর পাওয়ার 4 আছে, এটা হয়ে গেছে আমার। এটাকে কি লিখতে পারি, 2 এর পাওয়ার 5 দুগুণে কত, 10, পাওয়ার সরাসরি গুণ হয়। এবার কি করব, উপরে 11 এর পাওয়ার 2 আছে, সেটা থাক, 7 থেকে 5 বিয়োগ করো, তাহলে সেটা কত পাবো, 2। ওকে, এবার এখানে দেখো 2 এর পাওয়ার 10, এখানে 2 এর পাওয়ার 4, তাহলে বড় কোনটা, এটা। নিচে আসতে গেলে একটু আগেই বললাম কি করতে হয়, সেটা বিয়োগ করতে হয়। কত বিয়োগ করব, 4। তাহলে এখানে ফর্মুলা লাগাচ্ছে এটা, যখন নিচে আসবো, যেহেতু নিচে বড়, এনটা বড় হয়ে আছে আমার, তাহলে নিচে আসলে মাইনাস হয়ে যাবে, সমান সমান 11 এর পাওয়ার 2 থাক, 3 এর পাওয়ার 2 এটাও থাক। আচ্ছা, 10 থেকে 4 বিয়োগ করে দাও, তাহলে 2 এর পাওয়ার কত পাচ্ছি আমি, 6। ওকে, এটাকে একটু আমরা 11 এর পাওয়ার 2 মানে দুটো 11 গুণ, আর 3 এর পাওয়ার 2 মানে দুটো 3 গুণ, আর 2 এর পাওয়ার 6 মানে 6টা 2। ওকে, তাহলে দেখে নিই, 6টা 2, এক জোড়া 2 নিই, এটা থেকে 4 পাবো, এরপরে আরেক জোড়া 2 নিই, 4 পাবো, আরেক জোড়া 2 নিই, 4 পাবো, 2, 4, 6টা 2। তাহলে দুটো 4 থেকে কত পাচ্ছি, 16, আর 16কে যদি 4 দিয়ে গুণ করি, সেটা কত হবে, 64। তাহলে এখানে আমি 64 রেজাল্ট পেলাম। এবার উপরেরটা গুণ করলে হয়ে যাচ্ছে, 11 গুণ করলে 121, আর 3 থেকে কত, 9। এবার যদি গুণ করি, তাহলে 9কে 9 বসালাম, 9 দুগুণে 18, 8 হাতে এক জায়গায়, 9 × 9 = 10। এটা হচ্ছে আমাদের উত্তর, 1089/64। ওকে, দেখো এইভাবে তোমাকে আস্তে আস্তে তোমার মতো করে তুমি ভাঙবে। তুমি যদি পারো তাহলে আর একটু অ্যাডভান্স করে তুমি অঙ্কটাকে ছোট করতে পারো। ওকে, যেহেতু আমি প্রত্যেকটা পার্ট পার্ট ভেঙে দিচ্ছি, আমি যদি এটা পরীক্ষা হলে করতাম, আমি তাহলে কি করতাম, এটাকে আমি এভাবে দেখাতাম না, এখানে ডাইরেক্ট আমি লিখতাম 11 পাওয়ার 3। ওকে, আর 3 পাওয়ার, কিন্তু তোমাদের সূচক যেহেতু ফার্স্ট চ্যাপ্টার মানে কি শিখছো, তো তোমরা একটু ভেঙে দেখাবে। ওকে, যতটা পারো ভেঙে দেখাবে, টিচার বুঝতে পারলেই হলো, এক্সামিনার বুঝতে পারলেই হলো যে তুমি মাঝে মাঝে স্টেপ জাম্প করতে পারো, সেটা নিয়ে প্রবলেম নেই। ওকে, আচ্ছা এখানে বলে দিই, এটা লগারিদম আমি লিখে রেখেছি, এটা কিন্তু সূচক হবে। ওকে, এটা সূচক হবে, সরি এটা লগারিদম লেখা ছিল। ওকে, দেখো পরের অপশানটা কি বলেছে, 2 এর পাওয়ার 3 ইন্টু 0.7 এর পাওয়ার 3 ইন্টু 5 এর পাওয়ার 3। এগুলো ইজি অঙ্ক, এক লাইনের অঙ্ক। কি করে করবে দেখো, প্রত্যেকটার পাওয়ার লক্ষ্য রাখো, প্রত্যেকটা পাওয়ার কিন্তু সেম। তাহলে আমি কি লিখতে পারি, 2 ইন্টু 0.7 গুণন 5। এই তিনটা সংখ্যাকে, বেসটাকে আমি কি একটা ব্র্যাকেটের মধ্যে নেব, আর পাওয়ারটাকে বের করে দেবো। এই লাইন থেকে আবার দেখো, এই লাইনে ব্যাক আসতে পারছো কিনা। 2 এর পাওয়ার একবার 3 করতে পারি, 0.7 এর পাওয়ার 3 করতে পারি, 5 এর পাওয়ার 3 করতে পারি। এতে কি সুবিধে, এইটুকু শুধু আমাকে গুণ করতে হচ্ছে। দেখো 5-এর সাথে, এটা আমি আমার মতো করে করছি, 5-এর সাথে আমি 2 গুণ করি, 5 দুগুণে কত, 10। তার সাথে 0.7 আমি একটু পরে গুণ করছি। তাহলে এর সাথে যদি আমি গুণ করি 10-এর সাথে, তাহলে এটাকে দেখো 10 আমি ইজিলি গুণ করে দেবো। এখানে 10 রাখলাম, এখান থেকে দশমিক তুলে নিই। ওকে, দশমিক তুললে পরে শুধু কি থাকবে, 7। এই দশমিক তুললে দশমিকের জন্য 1 আসবে, আর একটা সংখ্যা আছে বলে 0। পাওয়ার কত, 3। এই 10 কেটে দিই, তাহলে 7-এর পাওয়ার অ্যাটলিস্ট কত দাঁড়াচ্ছে, 3। 7-এর পাওয়ার 3 মানে কটা 7, 3টা 7। এবার 3টা 7কে তুমি তোমার মতো করে গুণ করবে, 7 7 49 ইন্টু 7, দুটো 7 গুণ করলাম, এটার সাথে 7 লং 63, 63 3 থাকলো কত, 6, 4 7 28, 29 30 31 32। দেখো এখানে 4 হবে, কেন কি 7 লং 63 হাতে আছে 6, 4 7 28, 29 30 31 32 33 34, তাহলে 300 কত, 43 উত্তর।
ওকে, একদম ইজি অঙ্ক। চলো নেক্সট দেখো, -2 এর পাওয়ার 3 ইন্টু -2 এর পাওয়ার 5, এটা যদি থাকে তাহলে আমরা কি করব? এখানে দেখো, লক্ষ্য রাখো যে এখানে পাওয়ারটা তো সেম পাচ্ছি না, কিন্তু বেসটা সেম পাচ্ছি। তাহলে বেসটা আমি লিখি, বেস যদি সেম থাকে পাওয়ার কি হয়ে যায় আমার, যোগ হয়ে যায়। 3 আর 5 যোগ হবে, 3 + 5 করতে পারি। ওকে, দেখো এটা আমি কখন করতে পারি? যখন আমার বেসটা একই, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে -2, 5 আর 3 যোগ করো, কত হবে, 8। ওকে, -2কে আমি যদি 8 বার গুণ করি, তাহলে মনে রাখবে এখানে এই মাইনাসকে যখন আমি পজিটিভ দিয়ে গুণ পাওয়ার হিসেবে ভাঙবো, যেমন 2, 4, 6, 8, 10, প্রত্যেক ক্ষেত্রে মাইনাসকে তুমি যতবারই পাওয়ার দাও না কেন সেটা সবসময় পজিটিভ বের হবে, এটা মনে রাখবে। ওকে, আর মাইনাসকে তুমি নেগেটিভ দিয়ে যদি বের করো, 1, 3, কখনো এই যদি পাওয়ার থাকে 1, 3, বিজোড় সংখ্যা 1, 3 এর পর 5, 7, 9, 11, সবসময় এখান থেকে একটা মাইনাস বেরোবে। এটা একদম নোট আকারে মনে রাখবে, ওকে, বা লিখে রাখবে নোট। তাহলে এখান থেকে পজিটিভ বেরোচ্ছে, তাহলে সেটা নিয়ে আর ভাবছি না। 2কে 8 বার গুণ করব, তাহলে এক জোড়া 2 থেকে আমি 4 পাবো। ওকে, এরকম কত জোড়া পাবো, এখানে আরেকটা জোড়া আসবে, এখানে 4, 2 জোড়া হলো, 2 জোড়া থেকে কত, 4 4 16। ওকে, এখানে 2 × 2, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে এখানে কটা হলো, 4টা। এরকম আরও 4টা আসবে, তাহলে 4 4 16, আবার 4 4 16, তাহলে 6 6 34, 6 থাকলো 3, 6 3 9, এটা 6, এটা 1, তাহলে 6 9 6 15 5, তাহলে কত, 256। এটা একটা। ওকে, চলো নেক্সট পরের অপশন দেখো, বলছে -2 পাওয়ার 4 ইন্টু -3 পাওয়ার যদি 4 হয়, তাহলে কি করব, লাস্ট অঙ্ক আজকে। এটা দেখো পাওয়ারটা সেম আছে, তাহলে সেমভাবে -2, ওকে, পাওয়ার সেম আছে, তাহলে আমি বেসটা এক জায়গায় লিখবো, -2 ইন্টু কত লিখবো, -3, একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আমি 4কে বের করে দেবো। তাহলে আবার যদি ব্র্যাকেটে তুলে দিই, -2 এর পাওয়ার 4 আর -3 এর পাওয়ার 4 হচ্ছে। এবার মাইনাস মাইনাসে কী হয়েছে, প্লাস, তাহলে 3 দুগুণে কত, 6, 6 এর পাওয়ার 4, 6 এর পাওয়ার 4 মানে কত, 6, 6 × 6, আবার 6 × 6 মানে 6 6 36, আবার 6 6 36, তাহলে 36কে আমাকে 36 দিয়ে গুণ করতে হবে, 6 6 36 6 থাকলো 3, 6 3 6 18 19 20 21, 216, আবার 3 6 18 8 থাকছে 1, 3 থেকে 9 10, 6, এটা 9, এটা 2, এটা 1। তাহলে এভাবে যে সংখ্যাটা পেলাম আমরা, কত পেলাম, 1296। তাহলে এটা হচ্ছে 1296। ওকে, এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক। নেক্সট ভিডিওতে আমরা পার্ট 2 নিয়ে আসবো। ওকে, পার্ট